বন্ধুরা, আপনারা কি জানেন গোমাতা সমস্ত স্ত্রী জাতিকে এমন কোন অভিশাপ দিয়েছিল যার কারণে আজও সমস্ত নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে? এমন একটি অভিশাপ যা এড়ানো যায়নি। বন্ধুরা, সেই অভিশাপ কী ছিল জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এক সময়ের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের রাজ সিংহাসনে বসেছিলেন, তখন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন, হে প্রভু, আজ আমি মৃত্যুলোকে ভ্রমণ করছিলাম। তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন যে আগে যখন নারীদের সন্তান হতো তখন তারা জন্মের সাথে সাথেই নিজের পায়ে হাঁটতে পারত, কিন্তু এখন তা হয় না। এটা কেন প্রভু? আমার এই প্রশ্নের উত্তর জানা ছিল না। এর জন্য আমি আপনার কাছে এলাম। কৃপা করে আমাকে এই প্রশ্নের উত্তর বলে দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, এই প্রশ্নটি সমস্ত স্ত্রী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমি আপনাকে একটি কাহিনী শোনাবো। এই কাহিনীটির মাধ্যমে জানতে পারবেন যে কেন স্ত্রীদের সন্তান জন্মের পর হাঁটতে পারে না। তখন দেবর্ষি নারদ বললেন, প্রভু, আমি এই কাহিনীটিকে অবশ্যই সম্পূর্ণ শুনব। বন্ধুরা, আপনারাও যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, একটি গ্রামে দামু নামে এক ব্যক্তি বাস করতেন। দামু ছিলেন স্বার্থপর ব্যক্তি। তার একটি গাভী ছিল। গাভীটি অনেক দুধ দিত। দামু তার গাভীকে সবুজ ঘাস খাওয়াতো আর দুধ দোয়াতো। দামু সেই দুধ নিজেও খেতেন ও তার পরিবারকেও খাওয়াতেন এবং বিক্রিও করতেন। দামু দুধ বিক্রি করে তার সংসার চালাতেন। এইভাবে কাটছিল দামুর দিন। কিছুদিন পর এমন একটা সময় এলো যখন গাভীটি দামুকে দুধ দেওয়া বন্ধ করে দিল এবং তার সাথে সাথে দামু গাভীটিকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। এরপর এমন একটা দিন এলো যখন দামু গরুটিকে লাঠি পেটা করে বাড়ি থেকে বের করে দেয় এবং জঙ্গলে তাড়িয়ে দিয়ে আসে। আর তখন সেই গাভীটি একা হয়ে যায়। সে একা একা জঙ্গলে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে এবং একদিন জঙ্গলে থাকা একটি পুরাতন মন্দিরে গিয়ে পৌঁছায় আর ভগবানের কাছে সে প্রার্থনা করে বলে যে, হে ভগবান, আমি আপনার কাছে মিনতি করছি যে আমাকে গায়ের যোনিতে দিয়ে কত খারাপ কাজ করেছেন। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, সেই গাভীটি বলল, দেখুন, যে 84 লক্ষ যোনিতে সর্বশ্রেষ্ঠ যোনি মানবের, সে কত পাপ আর দুষ্কর্ম করে। ওই গাভীটি আবার বলে,